বর্তমানে সব থেকে বড় যে ব্রেকিং নিউজ সেটা হলো যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারীর যে ভাষণ দিয়েছে সে ভাষণটা আমরা দেখব, সমস্যা নেই, কিন্তু তার আগে আমি কিছু কথা বলি যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন কি কারণে। শুভেন্দু অধিকারী হিন্দুদের নিয়ে কথা বলেছে, তার জন্য কি তাকে সাসপেন্ড করা হয়েছে নাকি? হিন্দুদের নিয়ে কথা বলে তাকে সাসপেন্ড করতে হবে? সরস্বতী পুজোর সময় বাধা দেওয়া হয়েছে, এটা সবাই জানিয়েছে। সরস্বতী পুজোর সময় বাধা দেওয়া হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন বেশি দিন নেই, সেটা আমরা সবাই জানি। ইতিমধ্যে যে সমালোচনা হচ্ছে তাকে নিয়ে তাতে বোঝা যাচ্ছে। আর এখন যে ঘটনা ঘটাচ্ছে সে এতে শিওর হয়ে যান, মোটামুটি শিওর হয়ে যান যে সে মমতার দিন অবশেষে শেষ হতে চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন শুভেন্দু অধিকারী আজকে সাসপেন্ড করা হয়েছে তাকে। আচ্ছা চলুন আগে আমরা শুভেন্দু অধিকারীর কিছু ভাষণ আমরা শুনে নিই যে শুভেন্দু অধিকারী কি বলেছেন। চলুন তার আগে একটা ভাষণ আমরা শুনে নিই। আমরা কালকে আমি বক্তব্য রাখবো, জনগণ শুনবেন। আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না, প্রয়োজনও নেই, কিন্তু বিরোধী দলনেতা ভাতা পান। আগের 8 মাসেও আমি ভাতা নিইনি, এই আগামী 1 মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব, যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। এটা এমন একটা ব্যবহার যে ব্যাপারটা অশোভনীয়। কি ব্যবহার বলছে? কি ব্যবহার? কাগজ ছুঁড়ে ফেলাটা। কাগজটাও ছোড়েনি, বিজনেসকে ছিঁড়ে ফেলেছি। বিজনেস মানি না। হাউস আটজন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। একটা বিষয় প্রশ্নের তো উত্তর দিতে পারেনি। ফুটা সরকার এই বাজেটেও বলেছে 1 লক্ষ কোটি টাকা ঋণ নেব। এই বাজেটেও বলেছে। গতবারে 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 7 লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে 2026-এ যেদিন বিদায় নেবে এই সরকার ফিশারির কোশ্চেন ছিল, আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার। আমাকে বীরভূমের 36 জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন, তারা 6 মাস বেতন পান না। যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি, গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না, 6 মাস ধরে বেতন পাচ্ছে না। মানে সত্যি কথা বলতে আমার এই শুভেন্দু অধিকারী যে ভাষণগুলো দিয়েছে এর উপর আমার কোনো কথা বলার মতো কিছুই নেই, তো
আপনারা একটা কাজ করবেন, আপনারা কমেন্টে আপনাদের যত কমেন্ট আছে, আপনাদের মনে যত মন্তব্য আছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করি। আপনারা কমেন্ট করবেন, আর কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব, যে আপনারা কোন ধরনের ভিডিও চান কিংবা আপনাদের মন মানসিকতা কেমন সেই সম্পর্কে আমরা কিছুটা জানতে চাই। আমাদের ভিডিও কারা দেখে কিংবা কোন দলের লোকজন আমাদের ভিডিও দেখে সেসব সম্পর্কে আমরা কিছু জানতে চাই। দয়া করে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।